মিঠুন চক্রবর্তী জেনে রাখুন, তার ছেলে মহাক্ষয় চক্রবর্তী, যার ডাকনাম মিমো, তিনি ভোজপুরি এক অভিনেত্রীর শ্লীলতাহানির কেসে যুক্ত, ধর্ষণ কেসে যুক্ত। সেই ছেলেকে, ধর্ষক ছেলেকে বাঁচানোর জন্য মিঠুন চক্রবর্তী বিজেপিতে নাম লিখিয়েছেন। 1908-এ যখন ক্ষুদিরামের ফাঁসি হচ্ছে ব্রিটিশ বিরোধী আন্দোলনে যোগ দেওয়ার জন্য, তখন ক্ষুদিরাম ফাঁসির দড়ি গলায় নিতে নিতে বলছেন, ব্রিটিশ ম্যাজিস্ট্রেটকে বলছেন, ইউ আর এ লাকি ম্যান। তুমি দেখছো একজন যুবক আদর্শের জন্য কিভাবে তার জীবন বিসর্জন দিতে পারে। ভগৎ সিং 23শে মার্চ, যার ফাঁসির দিন, তার মা ফাঁসির আদেশ শোনার পর এসেছেন তার সঙ্গে দেখা করতে। গরাদের ফাঁক দিয়ে তার মাথায় হাত বুলিয়ে বলছেন, ভগনওয়ালা, আমি তোর মা, আমি শহীদের মা, তোর ফাঁসির আদেশ শোনার পর যেন ওজন কমে না যায়। ভগৎ সিং বলেছিলেন তাই হবে। যখন তার ফাঁসি হবে তার একটু আগে জেলার এসেছেন কথা বলতে, কি তোমার শেষ ইচ্ছা কি, তুমি খেতে চাও? ভগৎ সিং বলছেন, আই এম রিডিং এ বায়োগ্রাফি অফ লেনিন, আই ওয়ান্ট টু ফিনিশ ইট। আমি লেনিনের বায়োগ্রাফি পড়ছি, আমি এটা শেষ করতে চাই। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস স্ত্রী পুত্রকে, কন্যাকে সঙ্গে নিয়ে, স্ত্রী পুত্রকে সঙ্গে নিয়ে দেশের স্বাধীনতা আন্দোলনে নেমেছিলেন। সমস্ত বিলাস বৈভবকে পেছনে ফেলে তার আহ্বানে সাড়া দিয়ে নেতাজি বাড়ি ছেড়েছিলেন। আরেক বিপ্লবী মাস্টারদা সূর্য সেন, তার সুযোগ্য ছাত্রী প্রীতিলতা ওয়াদ্দেদার মাত্র 23 বছর বয়সে তিনি ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করতে যাচ্ছেন, আপনারা জানেন। সেই ইউরোপিয়ান ক্লাব আক্রমণ শেষে সহযোদ্ধাদের তিনি ফিরিয়ে দিয়েছেন নিরাপদে। নিজে পটাশিয়াম সায়ানাইডকে আত্মহত্যা করছেন, তার আগে চিঠি লিখে যাচ্ছেন, আমি স্বেচ্ছায় সুইসাইড করলাম এই কারণে, আত্মবলিদান দিলাম এই কারণে যে আমার এই আত্মত্যাগ, আমার এই মৃত্যু দেশের মেয়েদের জাগিয়ে দিয়ে যাবে। তারা মনে করবে আমরা স্বাধীনতা আন্দোলনে ব্রাত্য নই, আমাদেরও কিছু করার আছে। নিজের জীবন দিয়ে জাগিয়ে দিয়ে গেলেন দেশের মেয়েদের। এই তো ছিল সেদিন চরিত্র। আমাদের নেতা কমরেড শিবদাস ঘোষ বলেছেন, কমিউনিস্ট আদর্শের মধ্যে যদি আমি উন্নত নৈতিকতার সন্ধান না পেতাম, আমি রাজনীতি করতাম না। বলছেন, রাজনীতি উচ্চ হৃদয় বৃত্তি, বিপ্লবী রাজনীতি উচ্চতর হৃদয় বৃত্তি। যদি মানুষের প্রতি ভালোবাসা না থাকে, রাজনীতিতে এসো না। বলেছেন, রাজনীতিতে নীতি নৈতিকতা না থাকলে সেটা হয়ে যায় প্রফেশন অফ স্কাউন্ড্রেল, শয়তানের পেশাতে পরিণত হয়। বলেছিলেন, মানুষ মরণশীল, মানুষ একদিন মরবেই, কিন্তু হোয়েন টু ডাই, ডাই উইথ অনার, মাথা উঁচু করে মর্যাদার সঙ্গে লড়বে। কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলেছিলেন, যারা দুর্বল, উৎপীড়িত